দেখো, মেডিকেল ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের মেইনলি দুইটা ভাগে ভাগ করা লাগবে স্বাভাবিকভাবেই। প্রথমত হচ্ছে গ্রামার পার্ট এবং দ্বিতীয়ত হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো এখন গ্রামার পার্ট থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো, দেখো অনেকগুলো টপিকই কিন্তু আমাদের বইয়ে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকে, কিন্তু সব টপিক পড়ার মতো সময় কিন্তু থাকে না। অ্যান্ড সব টপিক থেকে প্রশ্নও খুব বেশি আসে না। তো কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমরা ওই টপিকগুলো একটু খেয়াল করি, ঠিক আছে? চলো দেখি যে বিগত বছরগুলোতে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসছে। সো এই দেখো, এই জায়গায় সবচেয়ে বেশি প্রশ্ন আসছে দেখতেছি যে সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রায় 17টা প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো হচ্ছে বিগত বছর বিগত 5 বছরের জাস্ট মেডিকেল অ্যান্ড ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে? সো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই জায়গায় বলতে গেলে সিকোয়েন্স অফ টেন্স, যেহেতু সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই জায়গা থেকে। অ্যান্ড তারপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব, এটা থেকে 7টা প্রশ্ন আসছে, বাট এর থেকেও ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এই জায়গায় রিসেন্টলি প্রশ্ন আসছে, অর্থাৎ বিগত তোমার 2 বছরের টানা প্রশ্ন আসতেছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যায় কি যে অনেক সময় যখন 2 বছর টানা প্রশ্ন আসে না, তখন পরের বছর ওই টপিক থেকে প্রশ্ন আসার চান্স বেশ বেশি থাকে, বুঝছো? সো আমরা ধরতেছি যে রাইট ফর্ম অফ ভার্ব এবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ট্রান্সফরমেশন থেকে 9টা প্রশ্ন আসছে, মানে এটাও বেশ ইম্পর্টেন্ট। অ্যান্ড ডিটারমাইনার থেকে অনলি 2টা প্রশ্ন আসছে বিগত 5 বছরে মেডিকেল অ্যান্ড ডেন্টাল মিলে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই 2টা প্রশ্নই আসছে বিগত 2 বছর, একদম রিসেন্ট। সো এই জায়গা থেকে প্রশ্ন আসা শুরু করছে, মানে পরবর্তীতেও এই জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? অ্যান্ড এরপরে আছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এই জায়গা থেকে 7টা প্রশ্ন আসছে। অ্যান্ড তারপরে নাউন থেকে 8টা, প্রোনাউন থেকে 8টা, অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এই দুইটা মিলায় 10টা, এবং ভার্ব থেকে 8টা প্রশ্ন আসছে। অর্থাৎ দেখো এইটুকু অংশ অর্থাৎ পার্টস অফ স্পিচ অংশ থেকেই কিন্তু হিউজ পরিমাণের প্রশ্ন আসছে। 7, 8, 8, 10, 8, তো এই সবগুলাই কিন্তু পার্টস অফ স্পিচেরই অংশ। তো তুমি যখন পার্টস অফ স্পিচ পড়তে যাবা তখন কিন্তু হচ্ছে তোমার এই সবগুলাই মোটামুটি কভার হয়ে যাবে, এই একটা টপিকের ভিতরেই সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসছে। সো বুঝতেই পারতেছি আমাদের পার্টস অফ স্পিচটা বেশ ভালো করে গুরুত্ব দিয়ে পড়া লাগবে। অ্যান্ড তারপরে এই যে টপিকগুলো লিখছি এই টপিকগুলো পড়া লাগবে। এখন ভোকাবুলারির ক্ষেত্রে কোন জায়গা থেকে প্রশ্ন আসে? ভোকাবুলারির ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নগুলো আসে মেইনলি এই 4টা টপিক থেকে, যে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং অ্যান্ড ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এখন এর মাঝে এই যে সিনোনিম অ্যান্টোনিম, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এই জায়গা থেকেই সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে। দেখা যায় তোমার ভোকাবুলারি অংশের 40% প্রশ্ন জাস্ট এই একটা টপিক থেকেই আসে। সো আমাদের সিনোনিম অ্যান্টোনিমে অনেক গুরুত্ব দেওয়া লাগবে। এখন এই পড়ার ক্ষেত্রে, ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে কিভাবে ভোকাবুলারি আমরা পড়বো, এই বিষয়টা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। দেখো রেগুলার বেসিসে আমাদের 20 মিনিট থেকে আধা ঘন্টা ভোকাবুলারির পিছনে টাইম দেওয়া লাগবে, এটা সত্য। বাট তুমি কি শুধু টানা মুখস্থ করে যাওয়া ভোকাবুলারি? তা না কিন্তু। তুমি ভোকাবুলারি একবার পড়ার পরে সবচেয়ে বেশি যেটা করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। কই থেকে প্র্যাকটিস করবা? বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন, মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়া মাস্ট। এর বাইরে তুমি যদি পারো তাইলে হচ্ছে অন্য অন্য ভার্সিটি, তারপরে কি বলে চাকরির প্রশ্ন দেখতে পারো। কারণ কি আমাদের বেশি প্রশ্ন সলভ ক্যান করা লাগবে? তার কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে একটা টপিক থেকে যে প্রশ্নটা আসে, ধরো একটা শব্দ থেকে একটা প্রশ্ন আসে, তার সিনোনিম কি বা অ্যান্টোনিম কি, এই টাইপের কোনো প্রশ্ন। এখন তার যে 4টা অপশন থাকে ABCD, সেই 4টা অপশনের মধ্যে কোনো একটা থেকে পরবর্তী কোনো বছরের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক হাই থাকে, বুঝতে পারছো? অ্যান্ড অর্থাৎ মানে অপশনের রিপিট হয়, যে সরাসরি প্রশ্ন রিপিট না হইলেও যে অপশনগুলো ছিল প্রশ্নে, ওই অপশনগুলো থেকেই পরবর্তীতে কোনোবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ডিকেড গ্যাপ বলে একটা বিষয় আছে। অর্থাৎ দেখা যায় কি যে তোমার একটা প্রশ্ন হয়তো 10-12 বছর আগে আসছিল, ওই প্রশ্ন আবার হুট করে তুলে দেয়। সো আমরা স্টুডেন্টরা কি করি সাধারণত, যে বিগত 5 বছরের কিংবা বিগত 6-7 বছরের প্রশ্ন দেখি। তো ওনারা করে কি যে 10-11 বছর আগের প্রশ্ন তুলে দেয় সাধারণত। এরকম হয়েছে যে 2000 সাল, তারপরে 2001 সালের প্রশ্ন ওনারা হচ্ছে 14, তারপরে হচ্ছে 12-13 এই সেশনগুলোতে সরাসরি তুলে দিছিল, ঠিক আছে? যে এরকম ডিকেড গ্যাপ হইতে পারে। সো তোমরা একটু ট্রাই করবা যে অন্তত 10 বছর আগের কিছু কোশ্চেন সলভ করে রাখার জন্য, ঠিক আছে? অ্যান্ড এই যে আমি ট্রিকের কথা বললাম যে অপশন রিপিট হয়, এটাকে আমি হচ্ছে অ্যানালাইসিস না করে এমনি বলতেছি তা বলতেছি না, অবশ্যই প্রুফ আছে। তো চলো আমরা দেখি 2-1টা প্রুফ। সো আমরা জাস্ট মেডিকেল ডেন্টালের জন্য কয়েকটা প্রুফ দেখবো।
যেমন দেখো এই প্রশ্নটা যে 17 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা 17, এই 17 সালে একটা প্রশ্ন আসছে, হোয়াট এভার দ্য কোশ্চেন ইজ, আমরা দেখবো অ্যান্সার বা অপশন, যেহেতু আমরা অপশন নিয়ে কথা বলতেছি, অপশনে ছিল পোলাইট, অ্যান্ড পোলাইট হচ্ছে অ্যান্সার। এখন দেখো তো পোলাইটের খুব কাছের সিনোনিম কি? ওয়েল ম্যানার্ড। সো দেখো 18 19 সালে প্রশ্ন আসছে ওয়েল ম্যানার্ড থেকে। তারপরে দেখো 21-22 সালে সরাসরি আবার এই পোলাইট থেকে প্রশ্ন আসছে। তো এই পোলাইটটা কী ছিল? একটা অপশন ছিল, ধরো অপশন এ, বি বা সি, আমরা ধরলাম অপশন এতে ছিল পোলাইট। সো অ্যান্সার ছিল পোলাইট, অ্যান্ড এই পোলাইট থেকে 1 বছর সরাসরি প্রশ্ন আসছে, অর্থাৎ অপশন থেকে প্রশ্ন আসছে। তারপরে অপশনের খুব ক্লোজ একটা সিনোনিম থেকেও তার ঠিক পরের বছরই আরেকটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তারপরে আরও দেখি আমরা দু একটা। তারপরে দেখো ডেন্টালে 19-20 সালে প্রশ্ন আসছিল সিনোনিম অফ ডিসিভ। ঠিক আছে, জাস্ট এই সেম প্রশ্নটা একটু ঘুরে দিছে, অ্যান্টোনিম অফ ডিসিভ মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22। ঠিক আছে, এই জায়গায় আমরা দেখলাম যে হচ্ছে আমরা সেম সরাসরি রিপিট না পাইলেও অপশন কিংবা ওই প্রশ্নের একবার সিনোনিম একবার অ্যান্টোনিম এরকম ঘুরে দিতেছে। তারপরে আরও দেখি, দেখো এই জায়গায় একবার প্রশ্ন আসছে সিনোনিম অফ আনওয়েভারিং, এর অ্যান্সার হচ্ছে স্টিডি বা ব্রিস্ক। তারপরে আবার আরেক জায়গায় প্রশ্ন আসছে যে অ্যান্টোনিম অফ স্লাগিশ। ঠিক আছে, তো অ্যান্টোনিম অফ স্লাগিশ কি? স্লাগিশও হচ্ছে স্টিডি বা ব্রিস্ক। সো এই জায়গায় আমরা দেখতে পেলাম যে একবারের যে অপশন আছে এই অপশন থেকে আবার কোশ্চেন রিপিট করছে। তারপরে দেখো সিনোনিম, অ্যান্টোনিম অফ স্লাগিশ ছিল, অ্যান্ড সিনোনিম অফ স্লাগিশ, সে এই স্লাগিশ থেকেই আবার সেম কোশ্চেন রিপিট করছে। ঠিক আছে, তারপরে দেখো এক জায়গায় 20-21 সালে একটা প্রশ্ন আসছে যে অ্যান্টোনিম অফ রিফ্র্যাক্টরি। তার আগে সম্ভবত 18-19 সালে একটা প্রশ্ন আসছিল যে সিনোনিম অফ ইনট্র্যাক্টেবল। ইনট্র্যাক্টেবলের সিনোনিম কি? রিফ্র্যাক্টরি। সো দেখো এই রিফ্র্যাক্টরি থেকে কিন্তু পরে আবার প্রশ্ন দিয়ে দিছে। সো এ থেকে আমরা কি দেখতে পাইতেছি যে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে তার অপশন থেকে কিন্তু পরবর্তী বছরগুলোতে সরাসরি প্রশ্ন তুলে দিতে পারে। সো এই বিষয় নিয়ে একটু সিরিয়াস থাকবা তোমরা। তো এই কারণে যত বেশি পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো, অ্যান্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে অবশ্যই অপশন সহ সলভ করবা, শুধু গতানুগতিক পদ্ধতিতে সলভ করবা না, অপশন সহ, এটা মাস্ট। কারণ এই অপশনগুলো থেকেই পরবর্তীতে প্রশ্ন আসার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো ইংলিশের প্রিপারেশন নিয়ে। সামনে পড়তে থাকো, ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ।